হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলিস কুকিং কর্নার। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে এক নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও আর মাংস কষা। তাহলে চলুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 3 কাপ। যদি মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো কিছু মাপে চালটা নেবেন। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এরকম দুটো প্লেটে ছড়িয়ে দিয়েছি যাতে চালটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটাকে পাখার তলায় দিলে এরকম ছড়িয়ে তাহলে তাড়াতাড়ি চালটা শুকিয়ে যাবে। আপনারা কোনো স্ট্রেনার বা খবরের কাগজের ওপরে বা কিচেন টাওয়ালের ওপরেও এই চালটাকে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে পারেন। চালটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন ভালো করে এই সমস্তকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা আমি ম্যারিনেট করব। তার জন্য আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এরপর আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা। এখন দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। এখন আমি এই সবগুলোকে ভালো করে মেখে নেব। মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এখন আমি কড়ায় 2-3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশটা ভেজে নিয়েছি 1 মিনিট মতো। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিও। এখন ভালো করে 3-4 মিনিট ভালো করে ভেজে নেব চালটা। তিন চার মিনিট ধরে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, গরম জল। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য এখানে 6 কাপ জল দিলাম। 1 কাপ চালের জন্য আপনারা 2 কাপ জল, এই মেজারমেন্টে জলটা দেবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি হয়, তার জন্য এর মধ্যে একটু বেশি চিনি হবে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দিয়ে আরও 3-4 মিনিট রাখবো। 3-4 মিনিট পর ফিরে এলাম। আমাদের পোলাও একদম রেডি। দেখুন কত ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের পোলাও একদম রেডি। মাংসটা করব, তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দুটো বড় পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এখন একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কয়েক সেকেন্ড আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি খুব সামান্য এর মধ্যে একটু নুন দিচ্ছি। মাংসতে যেহেতু আমি নুন দিয়ে ম্যারিনেট করেছি, তার জন্য এখানে অল্পই নুন দিলাম আর অল্প একটু চিনি দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, চিনিটা ক্যারামেলাইজ হয়ে। তখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো। 3-4 মিনিট পর ফিরে এলাম। মাংসটা থেকে অনেক জল উঠেছে। এই জলেই মাংসটা রান্না হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। এইভাবেই এই মাংসটা রান্না হয়ে যাবে। বারবার ঢাকা দিয়ে অল্প নাড়াচাড়া করে এইভাবে মাংসটা রান্না করে নিতে হবে। মাংসটা রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো, তারপর এটাকে আমরা সার্ভ করবো। মাংস কষা একদম রেডি। বন্ধুরা, আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।